একদিন একজন ইহুদি আর একজন কাফের পানি সংক্রান্ত ব্যাপারে বিশাল একটা ঝগড়া হয়ে গেল। ওই সময় যে ইহুদি ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন ওই মুসলমানের বিপক্ষে। ইহুদি হচ্ছেন বাদী, মুসলমানকে করলেন বিবাদী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারের সাক্ষী প্রমাণ নিয়ে এমনভাবে রায় দিলেন ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিলেন। বিচারককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসলমান আল্লাহর হাবিবের বিচারে সন্তুষ্ট হইতে পারেন নাই। তিনি আপিল করার জন্যে, সানি বিচার করার জন্যে চলে গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, আমি কলেমা পড়েছি, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, কিন্তু ইহুদির সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গিয়েছে। ওই ইহুদি আল্লাহর হাবিবের কাছে নালিশ দিলেন, আল্লাহর হাবিব বিচার করে দিলেন আমার বিপক্ষে আর রায় দিলেন ওই ইহুদির সপক্ষে। আমি এই বিচার কিন্তু মানতে রাজি নই। ওমর ফারুক বলতেছেন, তুমি কি করতে চাও? বললেন, আমি এই বিচারে অসন্তুষ্ট, আপনি সুন্দরভাবে আমার বিচারটা করে ভালোভাবে আমার পক্ষে রায় দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু বসো, আমি আসি। ওই লোকটি দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে গেলেন, ধারাল একটা তলোয়ার আনলেন হাতে করে, আর বলতেছেন, হে মুসলমান, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের বিচারের ফয়সালার পরে অসন্তুষ্ট হয়ে আমি ওমরের কাছে এসে দ্বিতীয় বিচারের প্রার্থনা করে তার বিচার আমি এইভাবে করি, এটা বলার সঙ্গে সঙ্গে তরবারে দিয়ে এমন জোরে আঘাত করলেন, ওই ব্যক্তির গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে 40 গজ দূরে সরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।